নোয়াখালীতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে গেছে সড়ক, পানি ঢুকেছে বাসাবাড়িতে। পানিবন্দী জেলার প্রায় ২০ লাখ মানুষ। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে ৪৫০টি আশ্রয়কেন্দ্র। এ নিয়ে আরও জানাতে আদর্শ উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, আশ্রয়কেন্দ্রে ভিড় ও আশ্রিতদের জন্য ব্যবস্থাপনা কেমন আমাদের জানাবেন। শুভ, গত এক সপ্তাহ যাবৎ কিন্তু নোয়াখালী জেলা শহর সহ জেলার ৯টি উপজেলাতে জলাবদ্ধতা তৈরি হয়েছিল অতি বর্ষণে, এবং সেটি কিন্তু ইতোমধ্যেই বন্যায় রূপ নিয়েছে। গতকাল মধ্যরাত থেকে এই পার্শ্ববর্তী যে জেলা রয়েছে ফেনী, সেখান থেকে নদীর পানিও কিন্তু নোয়াখালীতে ইতোমধ্যে প্রবেশ শুরু করেছে। তো সব মিলিয়ে নোয়াখালীতে আসলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৪৫০টির মতো পুরো জেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে কিন্তু ইতোমধ্যে ৩৫০টি আশ্রয় কেন্দ্রে আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮,০০০ পরিবার আশ্রয় নিয়েছেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার পৌর এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে, যেখানে এসে দেখেছি এখানে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার আশ্রয় নিয়েছেন, যারা কিন্তু ইতোমধ্যে তাদের ঘরের অধিকাংশ সবকিছুই পানিতে বিনষ্ট হয়ে গেছে। তো এসব আশ্রয় কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো সহায়তা পৌঁছেনি বলে যারা আশ্রয় নিয়েছেন তারা জানিয়েছেন। তবে কিছু ব্যক্তিগত উদ্যোগে চিড়া, মুড়ি সহ শুকনো খাবার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হ্যালোজেন, স্যালাইন এগুলো কিন্তু আশ্রয় কেন্দ্রে স্থানীয়রা নিজ উদ্যোগে দিয়েছেন। তো আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে কিন্তু স্বেচ্ছাসেবীরা প্রায় ৮,০০০-এর মতো স্বেচ্ছাসেবী এসব আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন, এবং তারা ইতোমধ্যে তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। তিনি আশা করছেন যে আজ রাত ১০টার পর থেকে এসব আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় যে শুকনা খাদ্য থেকে প্রয়োজনীয় যে সকল সরঞ্জাম, সেগুলো কিন্তু আশ্রয় কেন্দ্রে পৌঁছানো হবে। তো শুভ, এই ছিল আসলে আশ্রয় কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। নোয়াখালী থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের রিপোর্টার নাসিম শুভ।